অসুখে পড়লে দেখবেন একবারে নরম হয়ে যায়, যারে পায় তারে ধরে মাপ চায়, ভাই নমুনা খারাপ, কোন সময় মরে যায় মাপ করে দিয়ে। তেমনই এক লোক, আমার পরিচিত মানুষ, তিনি অসুস্থ হয়ে গেছেন। তো না ছেলে আমারে ফোন দিচ্ছে, দিয়া বলতেছে, হুজুর আব্বার তো শরীর খুব খারাপ। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়া যায় অবস্থা হয়ে রয়েছে। আরে বাবারে, তোর তো সাংঘাতিক খারাপ। তো কি খাইতো মনে কয় খাওয়াই দাও না। কয় যে যা যা বলছে সব খাওয়াইছি। তা আমি কই তো এখন কি কয়? কয় গত রাত্রে জিজ্ঞেস করছিলাম, আব্বা আপনার কি করতে মন চায়? তো কইছে যে নাগাইশের পিসা হুজুর মুশতাক ফৈজি, যে ওনার সাথে দেখা করতে মন চায়। তো হুজুর এই জন্য আপনারে ফোন দিছি। তো ফোন পাওয়ার পরে আমি চিন্তা করলাম, আরে একটা মানুষ কোন সময় মরে যায়, সে আমারে দেখতে চায়। তখন আমি যত ব্যস্ততা থাক হাসপাতালে গেলাম, গিয়া দেখি উনি শুয়ে রয়েছে, লম্বা করে শোয়াই রাখছে। আমারে দেখেই চোখের পানি ছেড়ে দিচ্ছে। তা আমি কাছে গিয়া বসলাম চেয়ারে, বললাম, জিজ্ঞেস করলাম কি সমস্যা কি? কয় যে হুজুর এই গতকালকে ডাক্তার আসছিল, এরকম ছোটো হাতুড়া দিয়া গিরাই গিরাই ফিডাইছে, ব্যথা পাই না। বাবুর এটা তো লক্ষণ খারাপ। আর কি হয়েছে? কয় পায়ের তালুর ভিতরে সিডুনি দিয়া এভাবে ইয়া করছে, কুতকুতি উঠে না, হাসি টাসি নাই। আরে বলতে এটা তো প্যারালাইজডের লক্ষণ। কই জি হুজুর, বাম সাইডটা লইয়া লাইছে, এটা এখন নমুনা খুব খারাপ। তা আমি দেখলাম যে ওই ওনার ভাই ছেলে যারা আছে সবাই বললাম সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন। তো সবার পড়া শেষ হয়েছে, পরে আমি দোয়া করলাম, আল্লাহ মানুষটারে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। তো আল্লাহর কি কুদরত। তো আসার সময় আমি ওনার গালে হাত দিছি, দেখি যে খোসা খোসা দাড়ি, ওই 1 মাস যে কামাইতো পারছে না, যে আগে তো সবসময় কামাইতো, এখন 1 মাস দাড়ি কামায় নাই, তো একটু খোঁচা খোঁচা দাড়ি উঠছে। তো আমার হাতে লাগছে পরে, তাই বললাম যে দাড়ি কি রাইখা দিছেন? কয়তো জি হুজুর, আর বাঁচাম কয় বছর, কোন সময় মরা যাইগা দাড়িটি লইয়ে মরি। তা আমি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। পরে আমরা দোয়া করে আইসা পড়ছি। কিছুদিন পরে আল্লাহর কি কুদরত, ওনার শরীর ভালো হচ্ছে। তো একদিন আমার সাথে বাজারে দেখা, দেখি যে কামাইয়া কুমাইয়া হমান। তুমি কেউ আপনি না কইলেন যে দাড়ি রাখা দিছেন? এই লোক আমার দিকে হাসি দিয়া কই, শরীরটা আমার সাল্লাহ আগের থেকে ভালোই আছে। উনি খারাপ হইলে রাখবো, শরীর ভালো হইলে আর দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে তো রাখবোই। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলতে পারবেন না? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? একটু বেশি ঠিক না? আমরা এমপি সাহেবও কইছে যে এটা যে ঠিক। হ্যাঁ, উনিও কইছে যে তারা নির্বাচনের আগে যেই কথা কইছিল এই কথার ভিতরে এখন নাই। এই ব্যাপারে পরে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ড্রোন যিনি উড়াইছেন, 2-1টা স্ন্যাপ নিয়ে নামাই ফেলেন। সব এটার দিকে তাকাই রয়েছে, মনে করছে ইরানতে নিয়ে আইছে। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে? দেখি একটা হাত উঠান তো। ও বাবারে, আমি সারা দেখি সবাই শুনছে, হাত নামান। তা এতদিন যে ইউটিউবে শুনছেন দেখছেন, এটা হলো মোবাইলের ভেতরে। কি বলেন, বাইরে না ভিতরে? আমার কথা কয় না। ইউটিউব মানে মোবাইলের ভিতরে না? তো এখনো যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন, তো আমি আর বাড়ি শিখতাম। আমি তো বাইরে হইলাম যেন ভিতরে চাইয়া থাকুন না লাগে। আমরা বলছিলাম আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন তিনি বেশি বেশি করে দেন, তার যা মন চায়। ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো
ওয়াদা খেলাফ করেন না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে রামগতির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহ কন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে আবারও জানিয়ে দেই, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত,
কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীদেরকে পাঠাইলেন। এক এক নবীকে এক একটা স্পেশাল বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, স্পেশাল কোয়ালিটি। এমন একজন নবী নাই যেই নবীরা আলাদা একটা বৈশিষ্ট্য দেন নাই। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ ও আল্লাহ, সবাইরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ কয়, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শুনো, সব কিছু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই ব্যাপারে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ওই 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। বলো সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম মানুষ বানাই এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, সব আল্লাহ জানিয়ে দিয়েছেন। ও বন্ধু, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। আল্লাহ মানুষ বানানোর পরে মানুষকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? কথা বলতেন না? কয়টা? সবাই আমার দিকে তাকাই থাকবে না? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মাঝি দেখে উঠবেন, উঠাউঠি বন্ধ। এখন আমরা কেউ নড়াচড়া করব না। খরগোশের মতো কান খাড়া করে, মাছ যেমন মরে গেলে ওসাইয়া থাকে, আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে শুনবেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, আপনি আমার সামনে আসেন, মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। কারণ আপনার যদি মনোযোগ আমার দিকে যদি না তাকান, আপনার মনোযোগ কিন্তু থাকবে না। যেহেতু আমি নতুন আসছি আর এখানে শুনলাম, এর আগে আর কখনো মাহফিলও হয় নাই, আমরা
কেমন করে আমি আপনাদেরকে বুঝাবো, আমি কনফিউজড, আমি খুব টেনশনে আছি। আপনি একটু সহযোগিতা করলে আমি যখন যেটা ছেলে তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক। ওকে ফাইন, সমস্যা না। এই তো মাইক তো চলতেছে ইনশাআল্লাহ, জেনারেটর আছে না? হ্যাঁ ঠিক আছে। এই কে যায় দেখো। হ্যাঁ আমিন কন। ওমা কারেন্ট গেলে কি আওয়াজ কমে যায় নাকি? আওয়াজ তো আরো বাড়ার কথা, বলেন আমিন। জুড়ে, আরো জুড়ে। জেনারেটর দিতেছে না, এই তো হ্যাঁ এসে গেছে। হ্যাঁ কারেন্টের মধ্যে চলে আসছে নাকি? ও দুইটা আগে দিছে ওইটা, কারণ বেচা কিনা দরকার আছে। মাহফিল হইলে হোক না হইলে নাই, দোকানে বেচা কিনা দরকার আছে। হ্যাঁ এই জন্য ওইটা আগে দিছে। হ্যাঁ হ্যাঁ তারা বোধহয় টেহা একটু বাড়াই দিছে আর কি। তাড়াতাড়ি করো। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। লোকগুলোর জোর কম নাকি? আওয়াজ কারে কয় ফাটাই ফেলাইবেন আওয়াজ দিয়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। তো মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দিচ্ছে। আপনার জন্য জান্নাতটা চিন্না চিন্না। এদিকে এদিকে শেখ ফরিদ সাহেব, অন্যদিকে তাকাবেন না। তিনটা মহামূল্যবান জিনিস দিচ্ছে। কয়টা? কথা কয় না। কয়টা? তিনটা। আমরা একবারে ওয়াজ মুখস্থ করে ফেলবো। আগামী বছর আমি না আসলেও আপনাদের ভিতরে 2-4 জন দাঁড়াই যাবেন ওয়াজ করা লইয়া, যেন একটা ফিডাফিডি হয় ওয়াজ লইয়া। কে না কে করবো, ওয়াজ হবে ইনশাআল্লাহ। কয়টা? এক নম্বরে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিছে, আর কাউকে দেয় না। বিবেক সাংঘাতিক জিনিস। আপনি যদি একজন ব্যাককলকে জিজ্ঞেস করেন, এই তোর যে বিবেক নাই তোর কেমন লাগে, তো তারে জিজ্ঞাই আপনি, তার তো নাই। জিজ্ঞাইবেন তার মারে যে গো তোমার ফোলার যে বিবেক নাই কেমন লাগে, দেখবেন চোখের পানি ছাইড়া দেবে। যারা কি বলবে জানেন? বলবে যে বাচ্চা কাচ্চা না থাকলে এক ভালো এই ব্যাককল আল্লাহ আমার ঘরে এনে কিল লিখে দিছে, এক না দিত এক ভালো আসিল। পারস্পরিক কথা বলেন না, পারস্পরিক কথা বলেন। তো আল্লাহ যদি এক ব্যাককল দেওয়ার চাইতে, বোকা দেওয়ার চাইতে না দেওয়া এক ভালো। এই জন্য বিবেকের অনেক দাম। দাম কম না বেশি? এই ব্যাপারে কোরআন শরীফ আহারে মন দিয়া শুনে না। কে আসলো কে গেল আপনার দরকার নাই তো, গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। তো কয়টা জিনিস দিছে? কথা কানা সবাই, কয়টা? তিনটা। এক নম্বরে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, লাভ লস, আপন পর যে বুঝে, এটারে কয় বিবেক। বিবেক আল্লাহ মানুষকে দান করেছেন। এখন এই বিবেকের দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? সবাই আওয়াজ দিয়ে। আপনি কথা না বললেও চলবে নাকি? উনি ক্যামেরাম্যান, উনি আইসে মরহুম। আওয়াজ দিবেন, এই সবাই কথা বলবেন। এক নম্বরে মহামূল্যবান যে জিনিস, এটার নাম কি? বিবেকের দাম কম না বেশি? এই বিবেক যারা কাজে লাগাইছে, নবী যখন 1500 বছর আগে দ্বীনের দাওয়াত দিছে, এই বিবেক যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে। শুনতে মন চায়? কোরআনে ঢোকার আগে চলেন আমরা মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, ওই বিবেক যারা কাজে লাগাইল তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? এখন আমি যদি বলি ওরা কারা, ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা।
জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসুদ, ওই মানুষগুলা হইল বিবেকওয়ালা। তাদের ব্যাপারে আল্লাহ কয় এই মানুষগুলার ব্যাপারে আমি খুশি, আবার আমার ব্যাপারেও তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আহা, আপনি উপকারের চাইতে ক্ষতি করতেছেন বেশি। আপনারা দুইজনে কি সমিতি করে আইছেন? আপনি কয়বার ওনার সাথে কথা বলছেন, উনি কয়বার আপনার সাথে কথা বলছে? বুঝলাম না কিছু। ক্ষতি করবেন না, পারলে কারো উপকার করবেন, ক্ষতি করার অধিকার নেই, ক্ষতি করা যাবে না। আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। দুইজন কিন্তু টার্গেটে ঘুরে গেছেন। কথা বললেন, পারস্পরিক কথা বলেন, কোন একটা আলোচনার ভিতর দিয়ে কথা বললে আমি দুইটা জিনিস বুঝি। হয়তো আপনার ভাল লাগতেছে না, উঠে যেতে মন চায়, শর্মে উঠতে যেতেন পারতেছেন না। একটু খেয়াল করে শুনুন। তো এক নম্বরে বিবেক যারা কাজে লাগাইছে, আল্লাহ কোরআন শরীফও তাদের ব্যাপারে আয়াত নাজিল করছে। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তাইলে বিবেক যারা কাজে লাগায় নাই, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? তাহলে স্পষ্টত মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল আল্লাহর প্রিয় বান্দা, আরেকদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তৎকালীন জামানায় এই দুই দল মানুষ ছিল। এবার বিবেকের কাছে আপনাদের প্রশ্ন, তৎকালীন জমানায় আবু বকর যেমন ছিল, আবু জেহেলও ছিল, উমর যেমন ছিল, আবু লাহাবও ছিল, উতবা সাইবা যেমন ছিল, উসমান আলীও ছিল। এবার বলেন, আমরা এই প্যান্ডেলে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? জোরে বলেন। আমরা আবু বকরের বংশধর। তাইলে সেই ১৫০০ বছরের আগের আবু বকর এখন ১৫০০ বছর পরে রামগতি উপজেলায় এই ময়দানে যদি তার বংশধর থাকে, তাইলে ১৫০০ বছর আগে যে আবু জেহেল, তার বংশধর বর্তমান জমানায় আছে নাকি নাই? এখন যদি আপনারা জিজ্ঞান হুজুর কই আছে, আমি এখন আপনাদেরকে বলতে পারবো না। তবে আমি ঢাকা গত কিছুদিন আগে আমার একটা সেমিনার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানে যাওয়ার পরে কয় যে হুজুর আবু জেহেলের একটা বংশধর আমরা ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। আমি তো অনেক দিন ধরে বিশ্রাইতে আছি, আর ওইখানে গিয়ে দেখছি যে আছে, আমি কি আর না দেখে আসতে পারি? আমি বললাম যে ভাই আমার কটা পয়সা খরচ হইলো, আমার কিন্তু দেহাই দিয়েন। ওই পয়সা খরচ লাগতো না, আপনি সামনে দিয়ে একটা যাবেন, আমরা যেই জায়গা থেকে খাড়াই যাম বুঝবেন যে হেঁটে। আমি ঠিক আছে ভাই আমার নিয়ে যা। তখন বললাম যে কেমনে সে আবু জেহেলের বংশধর হইলো কেমনে? কয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা কিন্তু চারটিখানি কথা না। আপনাদের এই রামগতিতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কয়জন এটা আমি জানি না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এটাই বিরাট কষ্টকর, আর ওইখানকার প্রফেসর হওয়া এটা তো আর যেমন তেমন কথা না। তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে সব বুঝে, ইসলামটা বুঝে না, সব বুঝে, সে কোরআন হাদিস বুঝে না। সে যা কথা কয়, কথা শুনলে বন্ধ হিসেবে আপনার ধৈর্য একটু তারে ধৈর্য একটা ফিটানি দেয়, এইরকম অবস্থা তার। আমি বললাম তো কি করছে? কয়েকদিন এক সেমিনারের ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে সে বলে ফেলছে, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় তারা ভর্তি হয়ে যাবে। আপনারা কি এটার লোকে একমত? মনে করেন আমাদের শেখ ফরিদ এখনও তো ছোটো মানুষ, আচ্ছা মনে করেন আরও বড় হয়েছে আর কি শেখ ফরিদের, তো ওর মেয়ে বড় হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে,
পর্দা করে। এই জন্য শেখ ফরিদের মেয়ে পর্দা করে কেন? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না। এটা কি আপনারা মানেন? সবাই কথা কয়েন, মানেন? আপনারা সাইডে যান, চেয়ার নিয়ে সাইডে যান। আপনারা একটু সাইডে আসেন, সাইডে 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 হ্যাঁ সাইড বুঝছে আগুয়াইয়া সাইডে। তো গভীর খেয়াল, হ্যাঁ, আশা করি একটা পর্যায়ে আসতেছে, আপনারা বুঝবেন আমার কথা। এমনি বুঝেন না? আমি এতক্ষণ যা বলছি বোঝা যায়? হ্যাঁ, আরো বুঝবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো সে একটা সেমিনারের ভিতরে সে কি বলছে, যারা পর্দা করে, বোরকা পরে, হাজাব লাগায়, নাকাব পরে, ওই সব